ভ্যানে করে ধানের বস্তা নিয়ে খোলানে গিয়ে নাড়ে দিলাম। আসসালামু আলাইকুম। আজকেও সকাল সকাল ধান নিয়ে আসছে, মাড়াই করা হয়েছে, ধানও সিদ্ধ করছে। একদম গরম ধোয়া ওঠা ধান দেখেন, এদিকে আবার রোদও উঠছে। এখন তো ধান নাড়ে দিতে হবে। আমার মেয়ে দেখেন বস্তার উপরে উঠে বসে আছে। বস্তাগুলোও কিন্তু গরম ছিল, মানে ধান যেহেতু গরম ধোয়া উঠতেছে, বস্তার মধ্যে উঠছে। আর এদিকে হচ্ছে আমরা আটি সুন্দর করে সাজা রাখছি, এগুলো বিক্রি হয়ে গেছে আর সুন্দর করে যাচ্ছে। আবার আমাকে বলতেছে তুমি টাটা দাও, দেন আমি টাটা দিলাম, আবার গাড়ি উঠতেছে না। মানে এতগুলা বেশি বস্তা হয়ে গেছে, সবগুলা 1 মণ 1.5 মণি বস্তা। তো এটা উঠতে একটু ঝামেলা হচ্ছিল আমাদের পিচ রাস্তা থেকে, যেহেতু একদম নিচে, মানে একদম নিচে বলতে তাও 3-4 ইঞ্চি একটু গ্যাপ হবে, ওই জন্য একটু ধাক্কা দিয়ে উঠে দেওয়া লাগলো। তো এদিকে আসে দেখেন আমি ভাত খেয়ে আস্তে আস্তে অর্ধেক ভরা হয়ে গেছে, একদম গরম গরম ধোয়া উঠতেছে। এখনো এগুলাই নিয়ে যাওয়া লাগতেছে, কারণ রোদ উঠে গেছে, এই রোদ চলে গেলে আর পরে পাওয়া যাবে না। তো আমার কাজিন ভরাচ্ছে, আমার বোন ভরাচ্ছিল, আমি জাস্ট একটু দেখলাম, লাস্টে একটু হেল্প করছে ওদেরকে। তো এদিকে হচ্ছে আমার ভাই নিয়ে এসছে, মানে সবগুলা নিয়ে আসতেছিল ওই। আর আমার মেয়ে সুন্দর করে বসে আছে, মানে ওই নেটটা দেখলেই কেন জানি বসে থাকে সুন্দর করে। আর মাত্র রোদ উঠলো, সকালকার রোদ তো একটু মিষ্টি মিষ্টি লাগে, মানে ভালো লাগে। আর পরে তো একদম গরম লাগে। তো এদিকে ওই রাখে দিচ্ছিল বস্তাগুলো ঢালে ঢালে, আর আম্মু হচ্ছে ওগুলো পাট দিয়ে জড়াচ্ছে, মানে সারাই দিচ্ছিল। আমিও একটু হেল্প করার চেষ্টা করলাম, কিন্তু এই পাটটা এত পরিমাণ ভারী, মানে উঠানোই যায় না, এত পরিমাণ ওজন। ইনশাআল্লাহ পাট কি আর বলে, আম্মুটা হচ্ছে সুন্দর, মানে একটু হচ্ছে খিল দিতে ইয়া হয়ে গেছে, লড়বড় হয়ে গেছে, কিন্তু পাতলা অনেক। আর এটা হচ্ছে খুবই ভারী, মানে খুবই প্যারাদায়ক একটা পাট। আর আজকে ধানগুলো হচ্ছে আগের দিনের থেকে অনেকগুলা বেশি, মানে আগে যতটুক ছিল তার থেকে দ্বিগুণ হচ্ছে এগুলা ধান। আগে ওই জন্য পাতলা ছিল, এখন আর দিতে একটু ভারী হচ্ছে। আর বস্তাগুলাও সবগুলা বড় বড়। আমার মনে হয় না একদিনে এগুলা ধান শুকাবে, দেখা যাক কতদিন হয়। রোদ আছে মোটামুটি, কিন্তু তারপরও বলা যাচ্ছে না, এখনকার যা ওয়েদার, এখনই রোদ, এখনই আবার মানে রোদ চলে যাচ্ছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে শুকে যাক, তাইলে হয়ে যায়। পরে দেখেন দুপুরবেলা এত পরিমাণ রোদ উঠছে, আমরা সবাই এখানে বসেছিলাম। ওদিকে হচ্ছে ধান শুকানো হচ্ছে, জাস্ট শুধু পা এবং বান্নে দিয়ে আসে, এখানে আমরা বসতেছি, কারণ এই জায়গাটা হচ্ছে একদমই ছায়া, ওখানে থাকার মতো সাহস আমাদের নাই। মানে এত পরিমাণ রোদ হচ্ছে, আমার মনে হচ্ছিল যে পুরা স্কিন আমার পুড়ে গেছে, এরকম একটা অবস্থা। এত বছর আমি হচ্ছে রোদে এভাবে বেরই হই নাই, জাস্ট শুধু কোনো কাজে গেছি, ওখান থেকে চলে আসছি। অনেক বছর পর এত কড়া রোদে বেরোয়েছি, ওই জন্য হয়তো স্কিনে একটু সমস্যা হয়েছে। এদিকে হচ্ছে একটা পাওয়ার টিলারে জমি চাষ করতেছিল, এদিকে আমার ভাই এসে তুলে ধরছে, নিচে হচ্ছে জাবরা আটকাছিল, ওই জন্য চলতেছিল না, নাকি ওই জন্য হচ্ছে বের করা লাগতেছে। এদিকে হচ্ছে আসরে আজান দিতে না দিতেই দেখেন পুরা রোদ চলে গেছে। এত ছোট দিন হয়েছে কি আর বলি। তো এর মধ্যে ধানগুলা জড়ায় ওখানে রাখলো, কারণ আবার নিয়ে যাওয়া আবার নিয়ে আসা খুবই প্যারাদায়ক। আর বাসা তো ওইখানে, আমার বাসা তো দূরে না, আর জমিও নিজেরই, সমস্যা কি, সবকিছুই হচ্ছে এখানে টামটুম করে রাখে দিয়ে আম্মু ওই যেগুলা খড় নিচে থাকে ওগুলা হচ্ছে উঠায় দেয়, সবাই দেয় মনে হয়, ওই জন্য দিচ্ছে, দিয়ে আবার একটা ট্রেপাল দিয়ে ঢাকে রাখবে, তাহলে শীত পড়বে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।